বড়দিনের অন্যতম প্রধান আকর্ষণ হলো সান্টা ক্লজ। সান্টা ক্লজ বলতে আমরা যাকে চিনি তিনি লাল রঙের পোশাক, চোঙা আকৃতির লম্বা টুপি পরা, সাদা চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক। কিন্তু রহস্য হলো কে এই সান্টা ক্লজ, কোথা থেকে এলেন তিনি, কেমন করে তার আবির্ভাব, কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন। এই এতগুলি কেনর উত্তর খুঁজতে গেলে জানতে হবে অনেক অনেক বছর আগের ইতিহাস। আজ যাকে আমরা সান্তা ক্লজ নামে চিনি তার পেছনে রয়েছে লম্বা কাহিনী। যুগ যুগ ধরে বড়দিনে ছোটদের খুশি করতে হাজির হন সান্টা ক্লজ। সান্টা ক্লজের উপস্থিতি কি আদৌ রয়েছে নাকি সবটাই মন গড়া? ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকের দিকে খুঁজে পাওয়া যায় লাল পোশাক, লাল টুপি পরা, সাদা ধপধপে দাড়িওয়ালা এই মানুষটিকে। সেন্ট নিকোলাস নামে এক সন্ন্যাসীকে ঘিরে সান্টা ক্লজের কিংবদন্তি শুরু। মনে করা হয় আধুনিক তুরস্কের পাতারা নামক এক গ্রামে প্রায় 270 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। সততা ও দয়ার জন্য সকল মানুষ পছন্দ করতেন তাকে। শোনা যায় বেশ ধনী ছিলেন এই মানুষটি। সব সময় সাহায্য করতেন গরিব, দুঃখী ও অসহায় মানুষদের। কথিত আছে সেন্ট নিকোলাস শিশুদের প্রিয় হয়ে উঠেছিলেন। জানা যায় একবার নিকোলাস দাস হিসেবে বিক্রি হতে যাওয়া 3 মেয়েকে রক্ষা করেছিলেন। পাশাপাশি তিনি ওই মেয়েগুলোর বিয়েতে যৌতুক ও যাবতীয় খরচাপাতি করেছিলেন বলে শোনা যায়। তারপর থেকেই তার জনপ্রিয়তা হয়ে যায় আকাশছোঁয়া। রেনেসা পর্যন্ত সেন্ট নিকোলাস জনপ্রিয় ছিলেন ইউরোপে। আমেরিকায় তিনি পরিচিতি পান 1800 শতকের শেষের দিকে। 1773 ও 1774 সালে পরপর দুবার একটি পত্রিকায় সামনে আসে এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উদযাপনের খবর। সেন্ট নিকোলাসকে সংক্ষিপ্ত রূপ সিন্টারক্লাস নামে ওই ডাচ পরিবার ডাকতেন। পরবর্তী সময়ে সিন্টারক্লজ থেকে মূলত সান্টা ক্লজ নামটির জন্ম হয় বলে মনে করা হয়। 1820 সালের দিন থেকে বড়দিন উপলক্ষে বিজ্ঞাপন দিতে দেখা যায় বিভিন্ন দোকানগুলিকে। অনেক সময় পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো, যেগুলিতে প্রায় ছাপা হতো সান্টা ক্লজের ছবি। 1841 সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে তৈরি করা হয়েছিল একটি সান্টা ক্লজের আকৃতির মানুষ, যা দেখতে ভিড় জমেছিল হাজার হাজার শিশুর। 1823 সালে ক্লেমেন্ট ক্লার্ক মুর নামে একজন আমেরিকান লেখক বড়দিন উপলক্ষে লিখেছিলেন একটি কবিতা। সেটির শিরোনাম ছিল আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস। এই কবিতায় যে চিত্র ফুটে উঠেছিল তার সারমর্ম হল লাল পোশাকে সাদা দাড়িওয়ালা এক সন্ত 8টি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন। 1881 সালে থমাস নাস্ট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্টা ক্লজের এই সাজ ব্যাপক খ্যাতি পায়। সেখানে সান্টা ক্লজ হরিণ টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে। এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যে লাল পোশাকে আমরা সান্টা ক্লজকে বর্তমান দিনে দেখে অভ্যস্ত, বরাবর কিন্তু তার পোশাক এমনটা ছিল না। আগে বাদামি এবং আরো অন্য রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। এই সব রঙের মধ্যে রয়েছে বেগুনি, সাদা, এমনকি কালো। বর্তমান দিনে সান্টার যে চেহারা তা তৈরি করেন থমাস নাস্ট। কোকা-কোলার একটি বিজ্ঞাপনে প্রথম সান্টাকে লাল রঙের পোশাকে দেখা যায়, কিন্তু অনেকেই মনে করেন তা ঠিক নয়। 1931 সালে কোকা-কোলার ওই বিজ্ঞাপনের আগেই থমাস নাস্ট হারপার্স উইকলি নামে একটি পত্রিকার জন্য
লাল রঙের পোশাকে সান্টাকে এঁকেছিলেন। সান্টাকে সবুজ পোশাকেও এঁকেছিলেন তিনি, কিন্তু লাল পোশাকের সান্টাই বেশি জনপ্রিয় হয়ে যায়। আগে সান্টার চেহারা ছিল খুবই ক্ষুদে, কারণ সব বাড়ির চিমনি দিয়ে তাকে উপহার পৌঁছে দেওয়ার জন্য ভেতরে ঢুকতে হতো। পরে সান্টার চেহারাকে বড় করেন নাস্ট। 1809 সালে বিখ্যাত লেখক ওয়াশিংটন আরভিং তার লেখা বই আ হিস্ট্রি অফ নিউ ইয়র্কে সিন্টারক্লজকে নিয়ে গল্প লেখেন, যা পরবর্তীতে সান্টা ক্লজকে মার্কিন সমাজে জনপ্রিয় করে। সেইভাবেই এখনো তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। একসময় সেন্ট নিকোলাস সারা ইউরোপে সবচেয়ে জনপ্রিয় সাধু ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেন। সেই কারণে তার মৃত্যুর দিন 6ই ডিসেম্বর পবিত্র দিন হিসেবে পালন করা হয়। তার অনুসারীরা এই দিনটিকে সেন্ট নিকোলাসের স্মরণে আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে থাকে। মার্কিন সংস্কৃতিতে সেন্ট নিকোলাসের অন্তর্ভুক্তি হয় 1800 শতকের শেষে, অর্থাৎ 1773 থেকে 74-এর দিকে। নিউ ইয়র্ক পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয় সান্টা ক্লজ নামকরণের ইতিহাস, যা সেন্ট নিকোলাসের সঙ্গে সম্পৃক্ত। 1804 সালে নিউ ইয়র্কের হিস্টোরিক্যাল সোসাইটির সদস্য জন পিন্টার্ড সোসাইটির বার্ষিক সম্মেলনে সেন্ট নিকোলাসের ইমেজ সম্বলিত কাঠের তৈরি স্মরণিকা সভায় উপস্থিত সকলকে উপহার হিসেবে প্রদান করেন। আধুনিক সান্টার চেহারার ছবির সঙ্গে সেন্ট নিকোলাসের সেই প্রতিমূর্তির মিল ছিল। কালক্রমে সেন্ট নিকোলাস থেকে সান্টা ক্লজ নামে এই সেন্ট মার্কিন সমাজে প্রতিষ্ঠা পেতে শুরু করেন। বড়দিন মানেই লাল পোশাকে সাদা চুল দাড়ি সান্টা ক্লজ এক রাতের মধ্যেই বল্গা হরিণী টানা স্লেজে চেপে গোটা দুনিয়া চষে ফেলেন। পৃথিবীর সব শিশুদের হাতে নাকি এই রাতে উপহার তুলে দেন তিনি। সত্যি মিথ্যে যাই হোক না কেন, ছোটবেলায় সরল মনে বিশ্বাস করে সব শিশু। আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ ও শান্তিময় জীবনের কামনা করি।